বিসমিল্লাহ কহ ভাই, বিসমিল্লাহ কহা। বিসমিল্লাহ কহে যে বাঁ হাতে যদি খাই ওকে কহেন কুল বিয়ামিনিকা, তুমি ডাইন হাতে খাও ভাই, ডাইন হাতে খাও। ও কুল মিম্মা ইয়ালিকা, এক খণ্ড থেকে নিজের সামনে থেকে খাও, নিজের সামনে থেকে খাও। কিরকম সুন্দর করে আল্লাহ রাসূল ওমর বিন আবি সালমাকে তারবিয়ত দিচ্ছেন, তারবিয়ত দিচ্ছেন। আর শুনেন আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, একদিন আমি আল্লাহ রসুলের পিছে দিকে বসে চলে যাচ্ছি। যেমন মোটর সাইকেলে কেউ যায় তো পিছে দিকে পোতা বসে থাকে না, থাকে না, কোমর ধরে পোতা বসে না যে মোটর সাইকেলে। আর আপনি মোটর সাইকেল চালিয়েছেন, আপনার লাঠি বা পোতা কোমর ধরে বসে থাকে না পিছে দিকে। তা আল্লাহ রসুল ওই যুগের মোটর সাইকেল কি খচ্চর, ওই যুগের মোটর সাইকেল কি ঘোড়া গাধা এগুলাই। তা আল্লাহ রসুল খচ্চরের উপরে বসে আছেন, ঘোড়ার উপরে বসে আছেন, আর পিছে দিকে আব্দুল্লাহ বিন আব্বাস বসে আছে আল্লাহ রসুলের পিছে দিকে। তা আল্লাহ রসুল মুখ বন্ধ করে তো চলে যেতে পারতেন, বা অন্য কোনো কাহিনী শুনাইতে পারতেন, অন্য কোনো কেসা শুনাইতে পারতেন, এখানে ওখানকার গল্প শুনাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন আব্বাসকে কি বলছেন শুনেন। ইয়া গোলাম, ও ছেলে, আলা ওয়াল্লাহুকা বিকালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, ও ছেলে, আমি তোমাকে এমন কিছু কথা শোনাবো যাতে তোমার উপকার হবে, যাতে থেকে আল্লাহ তোমাকে লাভ দিবে, যেটা থেকে তুমি লাভ অর্জন করতে পারবা, এমন কিছু কথা তোমাকে আমি কি শোনাবো। আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, হুজুর হ্যাঁ, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল শোনান। আব্দুল্লাহ বিন আব্বাসের সামনে সেদিন আল্লাহর নবী 10টা কথা বলেছিলেন, 10টা কথার তারবিয়ত দিলেন। এক নম্বরে আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, আমাকে আল্লাহর নবী যেটা প্রথম কথা বলেছিলেন সেটা ছিল কি, আল্লাহর নবী প্রথমে আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, ও আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি কি করো? এক নম্বরে এজা সাআলতুমুল্লাহ এজা সাআলতা ফাসআলিল্লাহ, যখনই তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইও। ওয়া ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন মদতের দরকার পড়বে, তোমার কিছুর প্রয়োজন পড়বে, মুহাজাত পড়ে যাবে, মদতের দরকার পড়বে, তুমি আল্লাহর কাছে মদত চাইও। তুমি অন্য কোনো কাউরির কাছে মদত চাইবে না, তুমি আল্লাহর কাছে মদত চাইও। ও বন্ধু, 2-3 নম্বরে আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, শোনো। 3 নম্বরে আব্দুল্লাহ বিন আব্বাসকে বলছেন, শোনো, যখনই তুমি আল্লাহর কাছে শোনো, ওয়ালাম আন্না আল-ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিস্তামাআত আলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক, ওয়া ইন ইজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। শোনো, জেনে নাও, এই কথাটা ভালো করে ইয়াদ করে নাও। আল্লাহর জমিনে যদি কেউ চায় যে তোমার উপকার করব, একটা লোক যদি চায় যে অন্য কারোর উপকার করব, লাভ পৌঁছাবো, অতটুকুই তোমাকে লাভ পৌঁছিবে যতটা তোমার কিসমতে লেখা আছে, তোমার ভাগ্যে লেখা আছে। আর অতখানি তোমাকে নোকসান পৌঁছিবে যেখানে তোমার তকদিরে লেখা আছে। তো ভাগ্য আল্লাহ লিখে দিয়েছে, একে বুঝাতে চাইছেন যে তুমি, আল্লাহ রাসূল তাকে তারবিয়ত দিয়েছেন যে তোমার তকদির লেখা হয়ে গেছে। তারপরে নবীজি বলছেন, রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর কালি শুকিয়ে গেছে, আর ভাগ্য লেখা হবে না, তোমার তকদির আল্লাহ লিখে দিয়েছে, তোমার তকদিরের পরিবর্তন হবে না। আপনারা দেখেছেন অনেক মানুষ এখনো ভাগ্যকে বিশ্বাস করতে পারেনি, তার বিয়ে না থাকার কারণে। দেখেছেন, দেখতে পান না, আগে আমি হাঁটছেন তো দেখতে পান না জি,
কাউরির গায়ে 7-8 মাসের পেটে বাচ্চা আছে, একটু পেটটা বড় হয়েছে আর খানটা একটু ঝুলে দুধ নামালছে, দেখেন যে গলাতে এখন চাপ্পল বন্ধা আছে, আছে না নাই? আছে না নাই? গলিতে দেখতে পাইছেন যে বলতে গায়ে খাড়ে আছে তো গলাতে চাপ্পল বন্ধা আছে না নাই? কেনে নজর লাগবে না, নজর লেগে গেলে দুধ হবে না। তাহাজি ভাই, গায়ের বেশি দাম না মায়ের লোকের বেশি দাম? আচ্ছা, গায়ে থেকে মানুষের বেশি ইজ্জত কিনা? মানুষ বেশি সম্মানের কিনা? তো হাজি ভাই, গাইটা তো এক খোঁটা থেকে ওই খোঁটায় কখন যাবে? যখন ওকে এক খোঁটা থেকে ওই খোঁটা করবো তাই হিলতে পারবে। 8 মাসের গাভীন আছে, তার লেগে যে আছে গলাতে চাপ্পল লটকে দিলেন যাতে কাউরের নজর না লাগে। তো 7-8 মাসের পেট নিয়ে যাহার যে বহু বেটির যে নানির বাড়ি আর দাদির বাড়ি যাইছে, তো ওর গলাতে কিনে চাপ্পল লটকান না, ওকে নজর লাগবে না? ও তো গাই থেকে আরো আফজাল, ওকে নজর লাগবে না। হাই মানুষের আকীদা, এখন পর্যন্ত ওর তারবিয়ত হয়নি, এখন পর্যন্ত নিজের তাকদীরের উপরে বিশ্বাস করতে পারেনি, ওর তাকদীরকে ও বিশ্বাস করতে পারেনি। এই জন্য ছোট ছেলেকে আল্লাহ রাসূল কত সুন্দর করে তারবিয়ত দিয়েছেন যে তোমার ভাগ্য লেখা হয়ে গেছে, তো রফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, তোমার ভাগ্য লেখা হয়ে গেছে, কলম তুলে দেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, আর লেখা যাবে না। তারপর কইছে যেটুকু এবার যদি কেউ ক্ষতি করতে চায়, তো নবীজি বলছেন ওয়া আলাম, জেনে নাও সারা পৃথিবীর মানুষ যদি চায়